দেশের বাজারে বিগত প্রায় 4 মাসে সোনার দাম ভরিতে ৩৯,৬০০ টাকা বেড়েছিল। কয়েকদিনে দাম কিছুটা কমেছে, যদিও দাম এখনও আকাশ ছোঁয়া। প্রতি ভরি ১,৬৯,০০০ টাকা। আর্থসামাজিক নানা কারণে দেশের মানুষকে সোনার গয়না কিনতে বাধ্য হতে হয়। এক্ষেত্রে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ক্রেতারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন সোনার গয়না বিক্রি কমে গেছে। দেশে সোনার দাম কত হবে তা নির্ধারণও করে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সংগঠনটির নেতারা বিভিন্ন সময় বলেছেন, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে মিলিয়ে তারা দেশের দাম ঠিক করেন। কয়েকদিন পরপরই নতুন দাম ঘোষণা করা হয়। বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববাজারের চেয়ে দেশের বাজারে দাম অনেকটা বেশি। যেমন দুবাই জুয়েলারি গ্রুপ নামে জুয়েলার্স সমিতির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল রোববার 22 ক্যারেটের সোনার ভরি ছিল ৪,২১৭ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১,৩৯,৫০০ টাকা। ভারতের বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া দর বলছে, দেশটিতে গতকাল সোনার গয়নার দোকান প্রতি ভরি দর ছিল ১,০৬,৯৫৯ রুপি, অর্থাৎ ১,৫৩,৬৫৮ টাকা। দেখা যাচ্ছে, দুবাইয়ের চেয়ে বাংলাদেশে সোনার দর প্রায় ভরিতে ২৯,৫০০ টাকা বা ভারতের চেয়ে প্রায় ১৫,০০০ টাকা বেশি। উল্লেখ্য, সোনার যে দাম দুবাই ও ভারতের দোকানগুলিতে নির্ধারিত হয়েছে, তার সঙ্গে অলংকার তৈরির মজুরি ও মূল্য সংযোজন কর যুক্ত হবে। বাংলাদেশেও ভ্যাট ও মজুরি যোগ হয়। বাংলাদেশে বাণিজ্যিকভাবে সোনা আমদানি হয় না বললেই চলে। সোনা আসে বিদেশ ফেরত যাত্রীদের হাতে। যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০১৬ এর অনুযায়ী একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় প্রতি ভরি ৪,০০০ টাকা শুল্ক দিয়ে 10 ভরির মতো সোনা আনতে পারেন। প্রতি ভরি ৪,০০০ টাকা শুল্ক ধরার পরও দেখা যায় বাংলাদেশে সোনার দাম বেশি, যদিও দেশে অবশ্য অবৈধ পথেই বেশিরভাগ সোনা আসে বলে সন্দেহ করা হয়। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।